নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন গ্রীষ্মকাল চলে এসছে, আমের সিজন, তাই আজকে আমরা বানিয়ে ফেলবো আমের মিষ্টি আচার। গতকাল কালবৈশাখীতে আমগুলো পড়ে গেছিলো, আজকে ওই আমগুলো দিয়েই বানাবো আচার। প্রথমে আমটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে ভালোভাবে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমগুলোকে আমরা চৌকো চৌকো করে কেটে নেব, ঠিক এই রকম সাইজটা হবে। এইভাবেই আমগুলো কাটবেন, তবে ভালো হবে আচারটা। আমাদের আমগুলো কাটা হয়ে গেছে, এবারে আমরা এতে নুন মিশিয়ে দেব, একটু বেশি করেই দেব নুনটা। এরপর আমরা আমগুলোকে হলুদ মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রোদে দিয়ে দেব। আমগুলো সুন্দরভাবে শুকিয়ে এসছে, আমের ভেতরের যে জলটা ওটাও মরে গেছে। এবারে আমরা নিয়ে নেব জিরে, 10টা মতো শুকনো লঙ্কা আর 5-6টা এলাচ। প্রথমে আমরা কড়াইতে লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। লঙ্কা কিছুক্ষণ ভাজার পরে এলাচগুলোকেও ভেজে নেব। এরপর আমরা এতে জিরেগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবারে আমরা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এরপর আমরা কড়াইতে নিয়ে নেব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেব শুকিয়ে রাখা আমগুলোকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। আমটা আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আমগুলোকে। এরপর আমরা ওই কড়াইতে একটুখানি জল দিয়ে তাতে দিয়ে দেব 1 কেজি মতো চিনি। আমটাও নিয়েছিলাম 1 কেজি মতো। এবারে চিনিটা না গলা পর্যন্ত চিনিটাকে নাড়াতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, এভাবে নাড়তে থাকবেন। কিছুক্ষণ পরে চিনিটা পুরোটাই গলে যাবে। চিনিটা প্রায় গলে এসছে, দেখবেন চিনিটা যখন পুরোপুরি গলে যাবে একটা আঠালো ভাব চলে আসবে। চিনির জলটা ফুটে গেছে, এবারে আমরা ওতে দিয়ে দেব ভেজে রাখা আমগুলো। আমগুলো দিয়েও 10 মিনিট ভালোভাবে নাড়াবো। চিনির সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা পুরোপুরি গলে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো আমরা। এই যে লাল লাল হয়ে গেছে, চিনিটা একদম মিশে গেছে আমের সাথে, তাই এই লাল লাল ভাবটা এসছে। এবারে আমরা ওই গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেব এলাচগুলো। এরপরে আরও 2-3 মিনিট ভালোভাবে নাড়াবো। বেশিক্ষণ নাড়াবেন না, বেশিক্ষণ যদি জাল দেওয়া হয় তবে এটা শক্ত হয়ে যাবে। আমাদের আচার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কীভাবে আচার বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।